যাটা ছিল সমস্তটা ম্যানেজ করে আগের দিন রাতেই ডিনারটা সেরেছিলাম। পরের দিন সকালবেলায় রুটি বানানোর জন্য আর আটা অবশিষ্ট ছিল না, তাই জন্য কর্তামশাইয়ের আজকে ব্রেকফাস্টটা একটু আলাদা হবে দুধ রুটির থেকে। সকাল সকাল তাই জন্য পেঁয়াজ কাটার জন্য লেগে পড়েছি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভ্লগে অনেক ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা পুরো ভ্লগটা দেখবে। আজকের দিনটা বৃহস্পতিবার, আর এখন ঠিক আকাশের কাজে বেরোনোর আগের মুহূর্তটা। বন্ধুরা, আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আমাদের এখানের চাক্কি তো বন্ধ থাকে, আর আমাদের চাক্কির আটা খাওয়াই অভ্যস্ত। প্যাকেট আটা মোটেই আমাদের পছন্দ না, তাই জন্য এই দুধ রুটির প্ল্যান তো আজকে ক্যান্সেল। নাহলে আকাশ প্রত্যেকদিন দুধ রুটির পেস্ট খেয়ে যায়। ও তো সম্পূর্ণ লিকুইডের উপর আছে, তোমরা যারা নতুন তাদের জন্য কথাটা বলে রাখলাম। তাই জন্য ভাবলাম আকাশকে একটুখানি সুজির উপমা বানিয়ে দেবো। তো সুজির উপমার জন্য প্রথমেই দেখতে পেলে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এখন কড়াতে দিচ্ছি চাউমিন। এ কি, আসলে সকালবেলায় বাবা আর মেয়ে দুজনের জন্যই ব্রেকফাস্টটা সারছি। আজকে মেয়েটি স্কুলে যায়নি, কারণ আজকে 1 মে, ওদের স্কুল ছুটি মে দিবসের জন্য। তো একদিকে চাউমিন সেদ্ধ হচ্ছে, আর পাশে হয়েছে সুজিটা ভাজা উপমা বানানোর জন্য। আগের দিন আকাশের সে কি কাণ্ড, সে রাত্রেবেলা ডিনার করছে না। কারণ জিজ্ঞেস করতে জানলাম সকালবেলা দুধ রুটি খেতে হবে, তাই জন্য সে রুটিটা বাঁচাচ্ছে। এরকম কি দেখা যায়? তাকে বলে কয়ে বুঝিয়ে রাতেবেলা ডিনারটা সারালাম, আর বললাম, আশ্বস্ত করালাম যে আমি তোমাকে সকালবেলা ঠিক বিকল্প কিছু বের করে দেবো, তার জন্যে উপমাটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আকাশ এখানে স্নান টান সেরে নিয়েছে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদার ব্রেকফাস্টের অপশান অনেক কিছুই নেই। এই স্মুদি টাইপের মধ্যে যেগুলো খাওয়ানো যায়, দুধ রুটিটা বেস্ট। এছাড়াও আর যা যা অ্যাভেলেবেল মানে স্মুদির অপশান থাকে সবটাই ও খায় না, বা আমাদের বাড়িতে অ্যাভেলেবেলও নেই। তো সুজিটা বানালেই ও ওটা পেস্ট করে খেয়ে চলে যেতে পারবে। মানে ওর কাছে খুব লিমিটেড অপশানই তো থাকে, তাই জন্যই তোমরা প্রায়ই দেখতে পাও ও যদি দুধ রুটি না খায় উপমা খায়। তো এরকমটাই ব্যাপারটা। তো এখানে আমি আকাশের সমস্ত কাজ এগিয়ে রেখে ব্রেকফাস্টের মিঠিকে এখানে ব্রাশ করানোর জন্য নিয়ে চলে এসেছি। তোমাদের প্রত্যেকের জীবনে নিজের একটা পার্সোনাল সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তোমাদের নিজের কাছে অনেক বড়। প্রত্যেকের জীবনে যে সমস্যাগুলো থাকে না, তার চাইতে তার পাশের জন্য সমস্যা দেখো, হয়তো অনেক সময় মনে হবে তোমার সমস্যা তার কাছে কিছুই না। এই যে যেমন আমাদের দিন আনি দিন খাই সিচুয়েশান, আকাশ কাজে না গেলে আমাদের হাঁড়ি চড়ে না। মানে আমাদের একটা টাকাও সেভিংস থাকে না যে আমরা ও কাজে ছুটি করালে আমাদের 2 দিন চলবে। তো এই দিনটা এসেছে, অনেক খারাপ দিন এসেছে। আমরা এরকম জীবন হয়তো কখনো লিড করিনি, এখন করছি কয়েক বছর ধরে। কিন্তু এই দিনটার থেকেও বাজে দিন কিন্তু পরিকল্পনা ছিল আমাদের জন্য। আমাদেরকে একটা টাইমে আশ্বস্ত করা হয়েছিল আমরা ফেরত আসি, আমাদের সাথে দোকানে আকাশ কাজ করবে, আমরা 5 জনে একসাথে মিলে থাকবো। যদি সেই ভরসায় আমরা রয়ে যেতাম, আজকে আমাদের কী হতো, কারণ তারা তো আমাদের ঘর থেকে বার করতোই। তাহলে আমাদের মানে প্রত্যেকটা দিন চোখের জল নাকের জলে পার হতো, দুটো খাবার জন্য, দুটো হাত খরচার জন্য। কারণ আমার মেয়ের বার্থডে ছিল 4 তারিখ জুলাইয়ের, আর তারা এসেছিলো 27-28 তারিখের দিকে। মাত্র হাতে 2-3 দিন 4 দিন সময় ছিল, সেই সময়টুকু অবধি তারা দাঁড়ালো না। আমার মা নিজের হাতে করে সব শেষ করে দিল। তো এখন ভাবি যে আকাশ যদি কাজে না ঢুকতো, তাহলে এই দিনগুলো তো আসতোই। ওরা তো পরিকল্পনা করেই এসেছিলো আমাদেরকে তাড়াবে, মানে রান্না আলাদা করবে, তাড়াবে। তো যাই হোক, তোমরা অনেকেই বলো যে আমি কেন কাজ করছি না, আমি কেন হাউসওয়াইফ। এটা নিয়ে আমি খুব জলদি একটা ভিডিও করব, কারণ তোমরা শুধু কপাল চাপড়াবে যে অর্পিতা তুমি এই কাজটা পেয়েও করতে পারছো না। এটার জন্য কিন্তু রিজন আমার হেলথ ইস্যু বা সার্জারি না, এর জন্য অন্য রিজন আছে। সত্যি আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। রিসেন্টলি আমি একটা স্কুলেও জব পেয়েছিলাম, একটা ইন্টারন্যাশনাল স্কুলে, একটা প্রি স্কুল লেভেলে। কিন্তু আমি কাজটা কেন করতে পারলাম না তোমাদেরকে শেয়ার করবো। এছাড়াও আর কি কাজের অফার পেয়ে আমি করতে পারছি না, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো খুব জলদি। মা বলো তো, মা আমি কে বলো তো? তুমি আমার ডটার। না, আমি তো চিটকি। তুমি তো টুনটুন মসি পাওয়া কালিয়া। বাহ, আমি টুনটুন মসি। তাই কি বলে তাই তোকে আমি তো প্রিন্সেস সিন্ডারেলা, ঘর থেকে বেরোই না, ঘরেই থাকি। না, তুমি এলসা। এলসা? বাবা মুটু কালিয়া। না না, বাবা মুটু কোথায়? বাবা তো রোগা, বাবা পতলু আর আমি মোটু। পতলু মুটু কালি। তুমি আজকে স্কুল যাওনি? না, আজকে শরীর খারাপ আছে। না, তোমার শরীরে কি হয়েছে? নাক দিয়ে জল পড়ছে শুধু। নাক দিয়ে জল পড়ছে? হ্যাঁ।
কালকে আমার গলা ঠিক হয়ে আছে, কিন্তু শুধু নাকতেই চলবে। তোমার কবে থেকে শরীর খারাপ বলো? তোমার প্রথমে কি হয়েছিল বলো সবাইকে? প্রথমে তোমার কোথায় ব্যথা করছিল? প্রথমে এখানে ব্যথা করছিল, এই যে ভিতরে তালুতে, মানে গলা ব্যথা করছিল মিঠি, জানো? হ্যাঁ। তারপরে বাবা কিছুতেই বুঝতে পারছে না, বাবা ভাবছে মিঠির দাঁত বেরোবে। হ্যাঁ, মা সব জানে মিঠি ব্যথা করছে শুধু, মা সব জানে, মা তো কুদকায়। আচ্ছা, তারপরে তুমি আস্তে আস্তে করে ঠিক হলে, তাই না? ডাক্তারের কাছে গেছিলে? হ্যাঁ না, হ্যাঁ। তা তুমি কি করে ঠিক হলে? ওষুধ খেয়ে। না না, গলা ব্যথার আবার কি ওষুধ হয়? গরম জল খেয়ে সল্ট দিয়ে গরম জল মিঠিকে বারবার দেওয়া হচ্ছিল। হ্যাঁ, তাহলে মা বানিয়ে দিচ্ছিল। আর কি যেন সর্দির জন্য 2বার ওষুধ দিয়েছি শুধু, কেন কি মিঠি হাঁচি দিয়ে দিয়ে হয়রান হয়ে যাচ্ছিল। ওষুধগুলো ছিল অবশ্য, ওই জন্য। কে খেয়েছে? প্রীতি? হ্যাঁ, সোচে নাকি আমি? আমি না তো, প্রীতি। আচ্ছা হ্যাঁ, প্রীতি তো এমনিতে মোটা। আচ্ছা, তোমার শরীর এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ। এখন কি প্রবলেম হচ্ছে বাবা? শুধু নাক দিয়ে জল পড়ছে, ওটা নর্মাল বাবা। গলা ব্যথা কমে গেছে? আর দেখো, দরজার দুপাশে আমরা এটা লাগিয়েছি, যেটা আমাদের ওই ঘরে ছিল। দেখিয়েছে কি কখনো আমি জানি না। ওই ঘরে বলতে যে ঘরে আমরা লাস্ট রেন্ট ঘরে থেকে এসেছি, মিঠি যেখানে জন্মেছে। এটা হচ্ছে শিরডি থেকে আনা এই তোড়ান, দুপাশে দুটো দেখতে পাচ্ছ না? এটা শিরডি থেকে এনেছি, জানো? এই দেখো, শিরডি থেকে প্রত্যেকের কাছের মানুষদের জন্য হাজার হাজার টাকার শপিং করে এনেছিলাম, তো নিজের জন্য নিয়েছিলাম। তোমার ড্রয়িংগুলো একটু দেখাও। হিরে টোনের বানিয়েছি মার জন্য। দেখাও তো। হিরে টোনের, পিঙ্ক কালার টোনের, কি সুন্দর। এটা আমার সোনার গয়না দিয়েছি আমার মা। হ্যাঁ, আমার প্রচুর সোনার গয়না আছে, আমি এরকম মিঠিকে খেলতে দিয়ে দিই। কিন্তু মনে হয় কি আমি ঘুরতে যাবো, আমি তারপরে এটা পরে নিই। এটা পরিয়ে কেন যাবি রে? তোকে আমি আমার বেস্ট হার এগুলো দেবো, এগুলো তো রং জ্বলা। এটা পরে কেন যে? দেখা দেখা, এটা কিন্তু মিঠির ঠাম্মি আমাকে দিয়েছিল একবার। মানে মিঠির ঠাম্মি আমাকে যে বছর শাড়ি দিয়েছিল একবার, তো তখনই এটাও দিয়েছিল কিনে। তারপরে ইমিটেশনে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো কিনে দিয়েছিল সেই বছর। এই হারটা কিন্তু আমার খুব ফেভারেট, কিন্তু রংটা জ্বলে গেছে। এটা নিপাল, সেটা ইয়েলো, মা কিনেছে এটা ইয়েলোটা। আচ্ছা, মা আমাকে কত ভালোবাসে দেখো। বাবা এ কি নেল পালিশ দিলে কে ভালোবাসে বাবা? মা। না না, নেল পালিশ তো নর্মাল, তোমার প্রিয় জিনিস। তোমার বার্থডেতে আমি এগুলো সব দেবো। 6 ইয়ারে বার্থডে আসুক। এখনই মুখ পড়ছি নেই, দেখো না, পেন্টিং করে করে শেষ করে দিয়েছে। নেই না। আচ্ছা, তো জানো তো মিঠির বার্থডে আসছে। মিঠির বার্থডের জন্য আমার অনেক প্ল্যানিং। মিঠিকে অনেক গিফট দেবো, অনেক, মানে কি ওর 6 বছরের বার্থডে 6টা গিফট, 6 গিফট ভেবে রেখেছি আমি। এখন থেকে চেষ্টাতে আছি। এটা তো সারপ্রাইজ। হ্যাঁ, কিন্তু এটুকু বলতে পারি, তুমি তো চমকে যাবে। তুই ভাবতেই পারবে না মা বাবা এটা আমাকে দেবে বলে, মানে তুমি আশাই করতে পারবে না। ওগুলো তো ছোট খাটো খেলনা, পেপা পিগ হাউস টাউস, ওগুলো তো। আর সে তো দেবো, একটা আলাদা জিনিসও দেবো, বেস্ট জিনিস দেবো, যদি ভগবান সাথ দেয় তো। সব তো আর আমার কাছে রেডি নেই, দেখা যাক। আর এই যে বিছানাকে সকালবেলা টান টান করে পাতা হলো, পেছনটা ঘষ্টে ঘষ্টে নামে আর ওঠে। তো এই জন্যই বলতে চাই যে কিছু কুচুটে কাকিমার আবার নতুন আবির্ভাব হয়েছে। তো তারা বলতে চাইছে যে ঘরটা খুব নোংরা, অপরিষ্কার। অ্যাকচুয়ালি নোংরা, অপরিষ্কার আর অগোছালোর মধ্যে ফারাক আছে। এটাকে বলে অগোছালো। যতই টেবিলটাকে সাজানো হোক, ও এলোমেলো হয়ে যাবে। ওখানে চাদরগুলো ফোল্ডই আছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি না কি। এই যে এই বাইরের যে এই চাদরটা ঘিয়া কালারের, এটা হচ্ছে জুতো স্ট্যান্ডের ওপর রাখি, যাতে আমাদের জুতোগুলো এরকম রোদ যা পড়ে যাতে খারাপ না হয়ে যায়, যেখানে জুতো স্ট্যান্ড থাকে ঘোড়াটার ওখানে। তো ওটা কালকে বৃষ্টি পড়ছে বলে ঢুকিয়ে জাস্ট ফোল্ড করে রেখেছি। তো ওটা একটু বাজে লাগছে, বাকি সব কিছুই গোছানো, বাট যতই গোছানো ক্যামেরাতে একটু অগোছালোই লাগে। তো এখন আরেকটা নতুন কুচুটে কাকিমা, মানে একটা কুচুটে বুড়ি দিদার জোগাড় হয়েছে মিঠি, মানে কি বলে যেটাকে বলে না, কুটনি বুড়ি। সেই কুটনি বুড়ি দিদার একটা জোগাড় হয়েছে, যে বলছে তোমাদের ঘরটা কি নোংরা। আরে বুড়ি মাসিমা,
ঘরটা নোংরা নয়, ঘরটা অগোছালো, আনঅর্গানাইজ, এটা তো আমি মানতেই পারি, অগোছালো। এই যে যেরকম টেবিলের ওপরে টেডি বিয়ারে ওখানে বেহোশ হয়ে পড়ে আছে, এটা কি গোছানো আপনার মনে হচ্ছে? গোছানো না, কিন্তু নোংরা আর অগোছালোর মধ্যে ফারাক আছে, ঠিক আছে? এটা নোংরা নয়, এটাকে বলে আনঅর্গানাইজ, যেটা যাদের বাচ্চাওয়ালা ঘর সেটা খুবই স্বাভাবিক, তারা বোঝে। ছাড় তো তুই, ওসবের কথা পাত্তা দিতে নেই। কিন্তু এটা মনে হয় সেই চৈতালি দাস ছিল, তারই কোনো কেউ হবে, বা সে নিজেই হবে। এই কুচুটে কাকিমা ওই একজনই আছে আমার আইডিতে, বুঝেছিস? এখন কি নাম বলতো এই কুচুটে কাকিমা? আছি যেমন আছে তেমনভাবে রিয়েলটা তুলে ধরার চেষ্টা করি। তো টেবিলে সমস্ত জিনিসপত্র একটুখানি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, সোজাভাবে নেই, তো এটার নাম অগোছালো, অপরিষ্কার না। সাফাই দেওয়া তোমরা পছন্দ করো না, সবসময় বলে ইগনোর করতে, বাট তাও বলে রাখলাম, কারণ যারা বোঝে না পার্থক্য অপরিষ্কার আর অগোছালোর মধ্যে, তাদেরকে একটু বলা। তো এখন সোজা দেখা হচ্ছে দুপুরবেলায় বানাবো একটু মুসুর ডালের বড়ার তরকারি, তার জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট করে রেখেছি, আর এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর সেই কড়াইটাতে হচ্ছে একটু আমের চাটনি। শোনো না, বলছি তোমাকে তো কাজে ফেরত যেতে হবে, টাইমও হয়ে যাচ্ছে, কারেন্ট এলো না, ডাল বাটতে হচ্ছে না, মিক্সি বাটিতে আছে, কি করবো আমি এখন? সিল বাটাও তো নেই, কি করবো? কষিয়ে নিয়েছি, কষানো দিয়ে দেবো। আমি ভাবলাম কি মশলাটা কষিয়ে রেখে দিই, কারেন্ট যখন আসবে বড়াটা জলদি জলদি ভেজে নেবো। আজব লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, তাহলে ওর উপর ডালটা দিয়ে দেবো। আচ্ছা, আমি ভাবলাম শেষ অবধি ওয়েট করি, বুঝলে? না মানে এই ভেবে মশলাটা কষালাম, কিন্তু ভাবলাম কারেন্ট এলে সাথে সাথে বড়াটা ভেজে নেব, তো তুমি বলছো ওরকম করে নেবো। ঠিক আছে, দেখবে যা অখাদ্য হবে, দেখবে। হ্যাঁ, এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, গ্লাস জ্বালে। আর ওই যে আমার ডাল ওই মিক্সি বাটিতে চাপা দেওয়াই আছে, মশলাও কষানো হয়ে গেছে, তো এখানে ডালটা দিয়ে দিচ্ছি। ওর জন্য আরও 5 মিনিট ওয়েট করি, আরও 5 মিনিট ওয়েট করি। এটা আবার কেমন রেসিপি তোমাদের দাদা আবিষ্কার করবে বলো তো, ভগবান জানে। সকাল থেকে ভিজিয়ে রাখলাম বড়ার তরকারি করবো বলে। আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো, হ্যাঁ, হয়ে গেলে। তারও এখানে এক হাতে হচ্ছে না, এটা ধুয়ে ঢালতে হবে। আকাশে কাজেও ফেরত যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে, কারেন্ট আর আসছেই না। এটা আবার কি সমস্যা হলো দেখো, এখানে প্রবলেম হচ্ছে, এরকম লো ভোল্টেজের মধ্যে দেখো আলো জ্বলছে, অনেকটাই জ্বলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে লো ভোল্টেজ আর কি। তো এবার খাবারটা পিসবো কী করে? এখানে মিঠির খাবার গরম টরম হচ্ছে, এই দেখো, এই দেখো, তোমাদেরকে বললাম সাথে সাথেই আলো জ্বলছে। আমি আকাশকে বলছি ওটার মধ্যেই চেষ্টা করো, যতটুকু টানে হবে না জানি, তাও এটাই হচ্ছে প্রবলেম। বাকিও সব কিছুর সাথে লড়ে না, এই দেখো আলো হলো, কিন্তু এই খাবারের টাইমটা না এরকম হলে কার ভালো লাগে? নাহলে ও মনের দিক দিয়ে খুব স্ট্রং, বাট এটাতে তো যে কারোর খারাপ লাগে, মুখে বলছে না ঠিকই, যে খেতে এলাম এই অবস্থা। ও হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম এটা কি পর্যায়ে হলো দেখাবো, এই যে এইটা হলো। তোমাদের দাদাকে আমি বারবার করে বললাম যে কখন ভোল্টেজ বাড়ছে, একটুখানি ওইটুকু সময়ের মধ্যে করছে, ফাঁকে ফাঁকে, দেখো হয়ে গেছে। যার কপালে খাওয়া আছে বলে না, আটকালো না, ওর জন্যই মনে এই আর্থিংটা রয়েছে, দেখো মাঝে মধ্যে জ্বলছে আবার নিভে যাচ্ছে, এই দেখো এই দেখো জ্বললো আবার নিভে যাচ্ছে, এটা মনে এসে গেছে মনে হয় নাকি? কারণ খেয়ে না, আমি আর মিঠিও খেতে বসেছি। শশাটা নিতে পারলো না, ওই মিক্সির যা হাল, ও শশা টানতে পারবে না।
আজকের দিনটা ভগবান যেমন তেমন করে পার করালো। আকাশ যাই হোক করে লাঞ্চটা তো করে যেতে পারলো, ওই আর্থিংয়ের জন্য মিক্সিটাও ইউজ হলো, আর যেমন তেমনভাবে একটা তরকারি বানিয়ে ওকে খেতে দিয়েছি। বড়ার তরকারিতে হলো না শেষ পর্যন্ত, দেখতেই পেলে। আকাশ এখন খেয়ে দে ওর কাজে ফেরত যাচ্ছে, লাঞ্চ আওয়ার শেষ হয়ে গেছে। আর মিঠি আর আমারও খাওয়া প্রায় শেষের দিকে। আমাদের খাবার মাঝখানে ওর বাবাকে ওকে সি অফ করতে হবে। তো খাওয়া দাওয়ার পর এই যে অক্ষয় তৃতীয়ার সময় আকাশ একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো, যে গ্রসারির দোকান থেকে ডেলি বাজার করি সেখান থেকে দিয়েছিল। তো মিঠিকে একটুখানি ভাবলাম খাবার পর এই মিষ্টির প্যাকেট থেকে ওকে একটা লাড্ডু দিই, কারণ ও না খুব একটা এগুলোর সাথে ইন্ট্রোডিউস না। আমি ওকে মিষ্টি জিনিস খাওয়ানো পছন্দ করি না, তো নতুন নতুন সব শিখছে। আগে তো একদমই খেত না, এখন এই প্রথম মিষ্টি খায়, লাড্ডু খায়। তো সেই জন্যই ওকে দিয়ে ভাবলাম ওর এক্সপ্রেশনটা একটু রেকর্ড করি, আর আমিও তার সাথে একটা মিষ্টি। কি হয়েছে আবার? গাড়ি এত ঠেলে ঠেলে আনতে হয়েছে ওকে, গাড়ির তেল শেষ হয়ে গেছে বলে অনেক পরিশ্রম হয়ে গেছে, গা ব্যথা ধরে গেছে, দিয়ে আবার ওষুধ দিলাম। আচ্ছা, মিঠি এখানে পড়তে বসছে, হোমওয়ার্ক করতে। মিঠি এখন কি পড়ছে? বার্থডেতে কি কি ইউজ হয় না, কি কি ইউজ হয়? কেক, হ্যাঁ, তারপরে বালুনস, ক্যান্ডেলস, তারপর গিফটস, ক্যাপস। হ্যাঁ, লেখো। মিঠি এখন হোমওয়ার্ক করছে। জি, BALLONS। হ্যাঁ, বেলুনস মানে অনেকগুলো বেলুনের মধ্যে এস হয়, বুঝেছো? অনেকগুলো বেলুন আছে বলে এস। একটা বেলুন থাকলে শুধু বেলুন স্পেলিং হতো, এস আছে মানে অনেকগুলো। বার্থডেতে তো আর একটা বেলুন থাকে না, অনেকগুলো থাকে, ওই জন্য ম্যাম বেলুনস লিখেছে, বুঝেছো? মিঠি না বেশ অনেকক্ষণ ধরেই পড়াশোনা করছে, বুঝলে, তাই জন্য ভাবলাম ওকে একটুখানি অ্যাক্টিভিটি হোমওয়ার্কটা মাঝখানে করাতে দিই, যাতে ও একটু ইন্টারেস্ট পায়, একটু রিফ্রেশ ফিল করে, নাহলে আবার ধ্যাতা হয়ে যাবে, ব্যাস আবার আমার হাতে মার পড়বে ওর। তাই জন্য নিজেকে শান্ত রাখার জন্য আর ওকেও একটুখানি এঙ্গেজ রাখার জন্য আমি অ্যাক্টিভিটি হোমওয়ার্কটা করাচ্ছি। আর এটা কালকে স্কুলে দেখাতে হবে। মিঠির বাবা দুপুরবেলাতেই ওকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম ছবিটা, আসার সময় আকাশ প্রিন্ট আউট করে নিয়ে চলে এসছে। আকাশ হচ্ছে শরীর খারাপটা এখনের না, যেটা তোমরা দেখছো এটা ওর চাপা শরীর খারাপ। বুধবার দিনও শরীর খারাপ ছিল, ওকে ওষুধ দিতেও ঠিক হয়ে গেছিলো, আবার দুদিনের মাথায় ফেরত এসছে। এই গায়ের জোরে গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে এসছে, তো ব্যথাটা আবার জেগে উঠছে। এখন আপাতত গা হাত পা ব্যথাই আছে, জ্বর টর নেই। তো ওষুধ দিয়েছি ওকে, আশা করছি ও ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তোমরা। বাহ, এটা আমাকে মাই বুঝিয়েছে, নিজের থেকে হয়নি, মাই বুঝিয়েছে। আরে বাবা রে, সত্যি? আচ্ছা, কেন কি মিঠি আজকে স্কুল যায়নি, কিন্তু হোয়াটসঅ্যাপে ওর পড়াগুলো এসে গেছে, ওই জন্য করিয়ে দিলাম ক্লাস ওয়ার্কের কপিতে। বিফোর বিটু ঘুম ঘুম চোখে তোমাদের দাদা গাড়ি উঠাতে নামলো, কারণ আমি ওকে ডাকলাম, অনেকটা রাত হয়েছে, গাড়িটা উঠিয়ে নেওয়াই ভালো। আর আকাশ বেশ অনেকক্ষণ ধরে ঘুমালো, এখন একটু রিফ্রেশ ফিল করছে। এবার ডিনার ওকে বলে করাতে হবে। আমাদের গাড়িটা নিয়ে ভোগাই নতুন না, তোমরা যারা রেগুলার দেখো তারা জানোই 2 দিন ছাড়া ছাড়া গাড়ির সমস্যা লেগেই থাকে। তো বন্ধুরা, এরই সাথে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।